কি শ্রেণীকক্ষে যাবেন? আমরা কেউ শ্রেণীকক্ষে যাব না। উপদেষ্টা মহোদয়, আপনি আমার 6 লক্ষ শিক্ষক কর্মচারীকে চাকরি থেকে টার্মিনেট করে দেন। আমরা সিএনজি চালাবো, অটো চালাবো, কৃষিতে কাজ করব, মজুরি খাটবো, সন্তানদেরকে নিয়ে ডাল ভাত খেয়ে বাঁচবো। আপনার এই ভিক্ষার চাকরি আমরা করব না। আমরা আপনাকে সুযোগ দিয়েছিলাম, আপনি সুযোগ নেন নাই। আপনার সাথে যে আলোচনা হয়েছে, যে প্রস্তাব দেওয়া হয়েছে, এই প্রস্তাব আমরা ফিরিয়ে দিলাম। এখন আমাদের যে 3 দাবি ছিল, আমাদের 20% বাড়ি ভাড়া এই মাস থেকে দিতে হবে। কোনো হ্যাঙ্কি ব্যাঙ্কি আগামী বাজেট চলবে না। টাকা পয়সা কোথায় থেকে আনবেন এগুলো আমাদেরকে বইলা লাভ নাই। লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র কিনতে পারেন, প্রকল্পের নামে লুটে পুটে খেতে পারেন। আগামী যারা আপনাদের মন্ত্রী হয়ে আসবে তাদের জন্য আপনারা গাড়ি কিনতে পারেন। আর 6 লাখ শিক্ষক পরিবারের ডাল ভাতের খাওয়ার জন্য 3000 কোটি টাকা দিতে পারেন না। আমরা আমাদের প্রস্তাব ফিরিয়ে নিয়েছি। আমাদের 3 দাবি: 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতা এই মাস থেকে দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে সংবোধনে তখন করি নাই, আজকে করছি। আপনার প্রতি আমাদের আস্থা আছে, শ্রদ্ধা আছে। সচিবালয়ে ব্রিফ করার পরে সকল মিডিয়া ছিল, নিশ্চয়ই আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন। আমরা প্রত্যাখ্যান করে এসেছি। আপনার অপদার্থ, অথর্ব, অ্যাগ্রেসিভ, ষড়যন্ত্রকারী শিক্ষা উপদেষ্টা এই সমাধান করতে পারবে না। আমরা আমাদের আর কারোর উপর ভরসা নাই। আজকের আলোচনার পরে আমাদের আর কারোর উপর ভরসা নাই। আমাদের এখন একমাত্র ভরসা আপনি। যদি মনে চাই সমাধান করেন, আর যদি না চাই দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়েছে। নিয়ন্ত্রণ করার প্রস্তুতি নেন। আপনি যদি মনে করেন আমাদের কোনো প্রয়োজন নাই, আপনার সকল বাহিনী পাঠাইয়া আমরা এখানে আছি, আমাদের সবাইকে ক্রাশ ফায়ার করে মেরে ফেলেন। দুইটার একটা আপনাকে করতে হবে, হয়তো দাবি মানতে হবে, না হলে ক্রাশ ফায়ার করে আমাদেরকে মেরে ফেলতে হবে। আপত্তি থাকবে না। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের সম্মানের জন্য, মর্যাদার জন্য, তাদের হক প্রতিষ্ঠার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবন এই জাতির জন্য বিলিয়ে দিতে আমরা প্রস্তুত আছি। 5টা পর্যন্ত আমরা সরকারকে সময় দিতে চাই। আমরা চাই আমাদের অভিভাবক, যার কাছে আমরা আবেদন রেখেছি 6 লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের দেশের গর্ব, একমাত্র রুবেল লড়ের, যিনি বিশ্বে আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, তার কাছে আমাদের 6 লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আকুল আবেদন, 5টার মধ্যে স্যার আপনি আমাদের বিষয়টা সমাধান করেন। আমরা আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সচিবালয় যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচিটি 5টা পর্যন্ত আমরা স্থগিত করলাম। পরবর্তীতে আমরা হয়তো, যদি আমাদের আবেদন আপনি বিবেচনায় না আনেন, আমরা হয়তো আপনার বাসভবনের দিকে অভিমুখে আমরা পদযাত্রা করতে বাধ্য হব।